In the dark, drawing cold blood, hide away. Am I scared of? তো রাসেলমেনিয়ার পর আমরা ফার্স্ট র দেখলাম। তো অ্যাকচুয়ালি যেটা হয় একটা বড় ইভেন্টের পর যেরকম শো হয় ওরকমই হয়েছে, খুব আহামরি কিছু হয়নি, ঠান্ডায় গেছে আজকের রটা। তো এখানে ওই একটা স্টোরি বিল্ড আপের চেষ্টা করেছে, বিভিন্ন বিভিন্ন ছোট ছোট সেগমেন্ট আছে, সেখানে ওবা এসছিল একবার, তো কোডিকে দেখা গেছে রতে সেরকম। হ্যাঁ, লাস্টের রোমান তো অবভিয়াসলি রোমান এসছে, ওখানে একটা স্টোরি বিল্ড আপ করার চেষ্টা করেছে। তো ওয়াফেমি তো আসে, ওয়াফেমি একটাই কথা বলে, আই অ্যাম দ্য রুলার। তো ওয়াফেমিকে ডাব্লিউডাব্লিউ তো পুরো সেটআপ মানে করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ যেটা দেখাচ্ছে ওয়াফেমিকে এখন আনবিটেবল দেখাচ্ছে, কারণ ওয়াফেমি ব্রক লেসনারকে বিট করেছে। তো ক্রাউড খুব চিয়ার করে, ক্রাউড যখন ওয়াফেমি আসে। তো ওয়াফেমি এটা শুধু একটা কথা বলেই চলে যায়, কারণ বেশি কিছু দেখায় না ওয়াফেমিকে। তো এরপরে যেটা দেখা যাচ্ছে সিএম পাঙ্কে আসতে দেখা যায়। তো সিএম পাঙ্কের সেই এন্ট্রেন্সটা যেটা বলছিলিস ওই সেমভাবেই আসে, পুরো ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় প্রথমে, তারপর অনেকক্ষণ পর যেটা এন্ট্রেন্সটা স্টার্ট হয় সিএম পাঙ্কের। তো সিএম পাঙ্ক এসে প্রোমো কাট করতে থাকে। হ্যাঁ, তো এই রাসেলমেনিয়ার পর দেখছি সিএম পাঙ্কের এন্ট্রেন্স একটুখানি চেঞ্জ করে দিয়েছে, তো পুরো ব্ল্যাক সিন হওয়ার পর কিছুক্ষণ পর স্টার্ট হচ্ছে। তো যাই হোক, সিএম পাঙ্ক আসে, এসে আগের দিনে ম্যাচ নিয়ে কিছু বলে, আর ভালো ম্যাচ দিয়েছে সেটাও নিজেও বলে, তো ওই ম্যাচেও হেরে রিগ্রেট করছে না সেটাও জানায়। তো এইভাবে জানিয়ে একটা মেসেজ দিয়ে প্রোমো কাট করে যখন বেরোয় তখন এন্ট্রি হয় তোর নাইট মেয়ারের কোডি রোডস আসে ওখানে। তো ওকে কালো সানগ্লাস পরে আসে অ্যাকচুয়ালি, কারণ আগের দিনে ইয়ের সাথে যে ম্যাচটা হলো র্যান্ডির সাথে ম্যাচে, তো ওর তো একটা চোখ তো বন্ধই হয়ে গেছিলো প্রায়। তো সেখানে হ্যাঁ, তো তো সেই জন্য ওটাকে লোকানোর জন্য অ্যাকচুয়ালি পড়েনি, কারণ লোকানোর জন্য পড়লে তো ফার্স্টেই খুলে দিই, মানে ওটা কেন খুলতো, তো অ্যাকচুয়ালি এসে ওটা খুলেই দিয়েছিল। তো ওখানে তো আসে, এসে একটা ছোটোখাটো টিজ করে নাকি ওখানে সিএম পাং। সিএম পাঙ্ক যেটা টিজ করে, কোডির সাথে একটা ম্যাচের টিজ করে, যে সিএম পাঙ্ক বলে কোডিকে যে আমি চ্যাম্পিয়নশিপের জন্য আবার আমি তোর কাছে আসবো, এরকম একটা মানে টিজ করে। তো এটা ছোট একটা টিজ করে। কোডিওস যেটা বলে যে আমাকে কেন মনে হচ্ছে আমি হেরে গেছি, মানে কোডিওস সিএম পাঙ্কে দেখে বলছে, সিএম পাঙ্ক তো বলছে আমি হেরে গেছি, ঠিক আছে মেনে নিয়েছি, কিন্তু আমি আই অ্যাম স্টিল বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাট কোডি বলে যে তুই, কোডিকে বলে যে তুই এরকম মনে করছিস, তোর তোর এরকম অবস্থা হয়েছে তাই, র্যান্ডি অর্টন তোর এরকম অবস্থা করেছে তাই তোর এরকম মনে হচ্ছে। তো আমি কিন্তু এটা তোর এই চ্যাম্পিয়নশিপের জন্য আবার কিন্তু আমি এই চ্যাম্পিয়নশিপের জন্য তোর সাথে আসবো। তো তখন কোডি লাস্টে একটা কথা বলে সিএম পাঙ্ক চলে যাওয়ার সময়, যে জাস্ট জাস্ট সে হোয়েন, জাস্ট সে হোয়েন, এই কথাটা বলে এই সেগমেন্টটা শেষ হয়ে যায়। এরপর যে সেগমেন্টটা দেখা যায় সেটা ছিল হচ্ছে লোগান পল আসে, ভিজনে আসে। তো তাই এই ভিজনে আসার আগে ব্রক লেসনারের একটা ইয়ে দেখা যায়, ভিডিও প্যাকেজ দেখা যায়। তো এখানে ব্রক লেসনারকে একটা মানে ট্রিবিউট করছে ডাব্লিউডাব্লিউ, কিন্তু বলেনি যে ডাব্লিউডাব্লিউ যে ব্রক লেসনার রিটায়ার করে গেছে, ঠিক আছে। তো তারপর পল হেভেন আসে, পল হেভেন তো পুরো ডিভাস্টেটেড হয়ে আসে পুরো, কারণ পল হেভেন খুব শকে আছে। তো পল হেভেন প্রোমো কাট করতে থাকে। তো ডাব্লিউডাব্লিউ প্রোডাকশন টিমকে উদ্দেশ্য করেও বলে যে এখনো যে প্রথমে যে ডাব্লিউডাব্লিউ স্টার্ট হয় ওইখানে এখনো নাউন সেকশনে আছে, ব্রক লেসনারকে এখনো ফরএভার সেকশনে করেনি কেন, ওরকম করে একটা বলে। তো তারপর প্রোমো কাট করে পল হেভেন খুব সুন্দরভাবে, আর লাস্টে যেটা বলে সেই পল হেভেনের ব্রক লেসনার, তো এটা একটা গুস বাম্পস দেয় একটা। তো ভিজনের ওই সেগমেন্টের পর আর একটা তোর ছোট্ট জিনিস দেখা যায়, ব্রন বেকারের এন্ট্রি হয়। ব্রন বেকার এসে তো ও অবভিয়াসলি আগের দিনে ওই সেগমেন্টের কথা বলে, সেট কী করেছে না করেছে। তো বলার পরে পুরো কথাটা শেষ হয় না, তখনই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে সেতের। তো সবাই সামনের দিকে তাকিয়ে থাকে যে সেত আসবে, ওরা তিনজন ছিল মারবে বলে। তো অ্যাকচুয়ালি সেত যেমন আসে পেছন থেকে চেয়ার নিয়ে আসে, তো বন বেকারকে চেয়ার শট দেয়, তারপর এদিকে পল হেভেনকেও দেয়। তো অস্টেন থিওরিকে দিতে পারেনি, সেই সময় অস্টেন থিওরিকে অ্যাটাক করে দেয়, তো সেতকে করে নেয় ওরা, কি বলে মানে মারতে থাকে ওরা অ্যাকচুয়ালি সেতকে। তারপর তো শ্বেতকে মাত্র শ্বেত বাস্টের উপরে হয়ে যায়, শ্বেতের ব্লাড বেরোতে থাকে। তো ওই সময় একটা হয় কি, একটা ট্যাগ টিমের একটা রিটার্ন হয়, সেটা হচ্ছে স্ট্রিট প্রফিটের। তো স্ট্রিট প্রফিট এসে লোগান পল আর অস্টিন থিওরিকে অ্যাটাক করে দেয়। তো ওরা ওইদিকে সরে যায়। তারপরে ব্রন বেকার শ্বেতকে দুটো স্পিয়ার মারে। তখন ওই অবস্থায় শ্বেতের অবস্থা খুব খারাপ হয়ে যায় ব্রন বেকার যখন স্পিয়ারটা মারে। তো এটা একটা দেখা যাচ্ছে যে শ্বেতের সাথে ব্রন বেকারের একটা ম্যাচ তো হতে চলেছে। এরপর তো নেক্সট ম্যাচ মনে হয় শ্বেতের যে ম্যাচটা হবে ব্রন বেকারের সাথেই হবে।
হ্যাঁ, ওটা তো অবভিয়াসলি ওটা রাসেলমেনিয়াতে একটা দেখিয়ে দিয়েছিল। নেক্সট ম্যাচ সেতের সাথে বন বেকার হচ্ছে একটা বড় ম্যাচ দেবে, এটা আমরা বুঝতে পারছি। তো লাস্ট সেগমেন্ট আমাদের যেটা বলার মতো আছে, রতে অনেক কিছু ঘটেছে সেটা বলার মতো নেই, ওই জন্য অতটা যাচ্ছি না। তো আমাদের লাস্ট সেগমেন্টে আসি, তো সেটা সেখানে আসে ওটিসি হেড অফ দ্য টেবিল রোমান রিংস। তো ও চ্যাম্পিয়নশিপ বেল্ট নিয়ে আসে, তো তার সাথে আসতে দেখা যায় সেই পুরনো উসোসকে। হ্যাঁ, মনে হয় যেন, আমার তো মনে হচ্ছে যেন সেই পুরনো ব্লাড লাইনের একটা কনসেপ্ট আসবে, এরকম আসবে, মানে ওরকমই মনে হচ্ছে আমার। তোর কি মনে হচ্ছে? আমার তাই মনে হচ্ছে ওই সে 2021-22 যে ব্লাড লাইন যে স্টোরি লাইনটা চালু করেছিল রোমান রেন্সে, তো সেটাকেই আবার ফেরত আনছে। তো এখানে জিমি উসো যে উসোকে আসতে দেখা যায় রোমানের সাথে। তো রোমান ওদেরকে ডেকে নেয় আর কি। ওরা দাঁড়িয়ে ছিল ব্যাক স্টেজে গরিলা পজিশনে। তো রোমান ওদেরকে বলে চলো তোরাও চল। তো ওরকম করে। তো তারপরে রোমান যখন প্রোমো কাট করতে থাকে, এমন সময় জেকব ফাটুর এন্ট্রেন্স শুরু হয়ে যায়। জেকব ফাটু আসে। তো এটা একটা শকিং জিনিস ছিল যে জেকব ফাটু এসে রোমানেসকে, এটা অনেকদিন আগেই টিজ করছিল ডাব্লিউডাব্লিউই, কিন্তু এটা ফাইনালি করলো যে রোমানেসের সাথে জেকব ফাটু এলো। তো জেকব ফাটু এসে রোমানেসকে বলতে থাকে যে তোর কাছে সব আছে, যে নিজস্ব প্রাইভেট জেট আছে, রোলেক্স ঘড়ি আছে, সব কিছু আছে। আর আমার কাছে তোর তোর কাছে যা আছে আমার কাছে সেগুলো কিছুই নেই। আমার ছেলে মেয়েকে স্কুলে পড়াতে পারি না ভালো, এইসব বলতে থাকে। তো বলছে আমি ট্রাইবাল পজিশনটা চাই, তোর যে পজিশনটা আছে ট্রাইবাল চিফ আমি সেটা চাই, আর আমার এই চ্যাম্পিয়নশিপটা দরকার আমার। তো এইভাবে চ্যালেঞ্জ করে রোমানকে। তো তারপর রোমান কি বলে বল? তারপর রোমান কি বলবে, রোমান ওকে অ্যাকনোলেজ করতে, বা রোমান বলে যে তুমি যদি ম্যাচটা হেরে যাও, না সরি সরি সরি, আমি অন্য আগে চলে যাচ্ছি। তার আগে বলে যে তুমি এইটার জন্য যেটা থরের ডায়লগ আছে ওইটাই বলে, তুমি ওর্দি নও, তাই তো? এইটা বলে ওকে। ওকে বলে যে পরের সপ্তাহের রতে অ্যান্সার দিতে বলে, যে পরের সপ্তাহের রতে অ্যান্সার দিতে হবে, যে এই রোমান যেটা প্রশ্ন করলো জেকব ফাটুকে, যে পরের সপ্তাহে যেটা আমাকে চ্যালেঞ্জ করবে কি তুমি এটা করবে, এটা নাহলে তুমি যদি ম্যাচে হেরে যাও তাহলে আমাকে অ্যাকনলেজ করতে হবে, আর তুমি যদি ম্যাচে যদি যেত তাহলে তুমি কি ক্যাপেবল করতে পারবে এই চ্যাম্পিয়নশিপ নেওয়ার জন্য। তো এটা একটা সেট করে যে ব্যাকল্যাশে রোমানেস ভার্সেস জেকব ফাটুর ম্যাচ হতে চলেছে, যে যে ব্যাকল্যাশ তো সামনের মাসের 9 তারিখেই। হ্যাঁ, এটাই সেট করে যে নেক্সট, হ্যাঁ নেক্সট তো রোমান ভার্সেস জেকাবের একটা ম্যাচ সেট আপ করছে। তো এখানে সেরাম কিছু রতে হয়নি বলার মতো। তো এইটুখানি ছিল আমাদের ভিডিও। হয়নি, ওই এনএক্সটি থেকে কল আপ হয়েছে। তোর ওই এনএক্সটি থেকে কল আপ হয়েছিল হচ্ছে দুজন রেসলার এসেছিল এনএক্সটি থেকে। ওই একটা হচ্ছে ইথান পেজ এসেছিল, যেটা জেবনিমেসের সাথে ম্যাচ হয়। তো এখানে রুসেফকে দেখা যায়, রুসেফকে একটু মনে হয় বিল্ড দেবে, মনে হয় পুশ দেবে, কারণ এখানে পেন্টার সাথে একটা ম্যাচ হতে পারে রুসেফে, কারণ চ্যাম্পিয়নশিপ নিয়ে দেখা গেল। তো ওই একটা ছিল, ইথান পেজের একটা হয় রিটার্ন মেন রস্টারে, হয় ইথান পেজ বলে একটা রেসলারে। আর ওদিকে লিভ বর্গার যে প্রোমোকারটা ছিল, ওইখানে একটা ফিমেল রেসলার দেখা যায় সোল লুকা বলে। ওই রেসলারটা কিন্তু খুব ভালো, মানে এনএক্সটিতে খুব ভালো। ওর যে মুভগুলো আছে না, ও একটা যে রিং থেকে যে লাফায় ডাইরেক্ট রিং থেকে, রিং এর আউটসাইডে লাফায়, ওর মুভসগুলো অনেক ভালো। তো ওই একটা রেসলারে দেখা গেল তো মেন রোস্টারে। তো এইরকম হয়েছে, খুব আহামরি কিছু হয়নি রতে। তো তুই কি বলবি বল? এই আম, বড় একটা ইভেন্টের পর এরকমই হয়, তো আরো ভালো হতে পারতো, এটাই বলবো। আর কি বলবো, যে ম্যাচ সেট আপটা আরো খুব ভালো করতে পারতো, সেটা করেনি, ঠান্ডা মতো রেখেছে। তো নেক্সট স্ম্যাকডাউন আর নেক্সট রতে বোঝা যাবে যে কোথায় কি করতে চলেছে। তো আমার তো খুব একটা ভালো লাগেনি। তবে রোমানেস বলে দিয়েছে কিন্তু। রোমানেস কি বলেছে বলতো? রোমানেস বলেছে যে এখন কিন্তু আমাকে দেখতে হবে, আমি এখন পুরো পার্ট টাইমার শিডিউলে নেই, এখন আমি রেগুলার আসবো সামার অবধি, তো অ্যাটলিস্ট সামার অবধি তো আমি রেগুলার থাকবো। এটা বলে দিয়েছে রোমানেস। তো কি মনে হচ্ছে, রোমানেস কি বিজনেসকে সেভ করতে পারবে অ্যাটলিস্ট ফাইনালি? হ্যাঁ, ও সামার মধ্যে থাকবে, ও কমিটমেন্ট করেছে যেখানে থাকবে। এই সামার মধ্যে চ্যাম্পিয়নশিপ ওর কাছে তো থাকবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের ভিডিওটি দেখুন, আর আমাদের রেসালমেনিয়ার নাইট 1 আর নাইট 2 এর ভিডিও অলরেডি আমরা রিভিউ করেছি, তো সেটা দেখুন।